নমস্কার বন্ধুরা, সম্পা সোশ্যাল কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু এদের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই আরশোলাগুলোকে তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আপনারা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি হামনদিস্তা নিয়েছি, আর এখন আমি কয়েকটা বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন নিয়ে হামনদিস্তার মধ্যে গুঁড়ো করে নেব। আমি এখানে দুটো বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন নিচ্ছি। এগুলো কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, আমরা কি করি, অনেক সময় আলমারির মধ্যে যখন জামা কাপড় রেখে দিই, তখন এই ন্যাপথলিন কিন্তু কৌটোর মধ্যে যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যাবে পোকামাকড় কিন্তু আর ভিতরে প্রবেশ করছে না, আর আমাদের জামা কাপড়গুলো একদম সেফ থাকছে। ন্যাপথলিনটা আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার আমি চামচের সাহায্যে একটি পাত্রের মধ্যে এই ন্যাপথলিনের গুঁড়োটা তুলে নেব। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটা কিন্তু আমার কোনো কাজেই লাগে না, এই সমস্ত রেমেডি বানানোর কাজেই আমি এই পাত্রটি ব্যবহার করে থাকি। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এখন আমি এই জলটা পাত্রটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি পুরো 1 গ্লাস মতো জল এখানে দিয়ে দিলাম। এবার আমি পুরো ন্যাপথলিনের গুঁড়োটা এই জলের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, ন্যাপথলিনটা জলের মধ্যে দেওয়ার পর দেখা যাচ্ছে একটা বরফের মতো আস্তরণ তৈরি করছে। আমি এবার চামচের সাহায্যে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি, কিন্তু মেশানোর চেষ্টা করলেও কিন্তু মিশবে না। উপরটা যেন মনে হচ্ছে একটা বরফের আস্তরণ পড়ে রয়েছে। এইভাবে চামচের সাহায্যে বারবার মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো রকমভাবেই মিশছে না। যাই হোক, আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে বেশ কয়েকবার একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব বেকিং সোডা। বন্ধুরা, যে বেকিং সোডা আপনারা বাড়িতে বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকেন, সেই বেকিং সোডা এখানে আমি ইউজ করছি। 1 চামচ বেকিং সোডা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব ডেটল। বন্ধুরা, এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কারণ কাটা ছড়াতে ডেটলের উপকারী গুণ তো আমরা সবাই জানি। 1 চামচ ডেটল আমি এখানে দিয়ে দিচ্ছি। ডেটলটা দেওয়ার পর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জলটা এবার কীরকম হয়ে যাচ্ছে। যে একটা বরফের মতো আস্তরণ জমেছিল, সেটা কিন্তু আর নেই। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। বন্ধুরা, জলটা কীরকম হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আবারও নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটি ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল এখানে ইউজ করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নেব একটি ফানেল। এই ফানেলটা দেওয়ার কারণ, কোনোভাবেই মিশ্রণটা আমার আর একটুকুও নিচে পড়বে না। এবার আমি একটি ছাঁকনি নিয়ে নিলাম। ফানেলের উপরেই আমি ছাঁকনিটা নিয়ে নিলাম। এবার ছাঁকনির উপরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এইভাবে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আমি এই স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব। এবার যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি এইটাকে ভালো করে স্প্রে করব। বন্ধুরা, আরশোলা কিন্তু অনেক সময় কি হয়, দেখা যায় আরশোলাগুলো চলে গেলেও, মারা গেলেও আরশোলার ডিমগুলো কিন্তু থেকে যায়। কিন্তু যদি আমরা এইভাবে ভালো করে স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে থাকি, তাহলে দেখা যাবে আরশোলার ডিমগুলোও মারা গেছে। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এবার আমি যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।